হ্যাঁ বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা যে আমার কাছে যারা যারা এসএসসি জিডির জন্য প্র্যাকটিস করেছিল তারা প্রত্যেকে মাঠ পাস করে গেছে। প্রত্যেকে পাস, যারা সিরিয়াসলি প্র্যাকটিস করে সময় নিয়েছে এবং অল্প সময় নিয়েও যারা এসেছে তারাও প্রত্যেকে মাঠ পাস করেছে। এবং কিভাবে তারা মাঠ পাস করেছে তার পুরো ব্যাপারটা তোমাদের আর ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করব। এবং প্রত্যেকেই মাঠ পাস করে মেডিকেল কোয়ালিফাই করে গেছে, মেডিকেল পাস করে গেছে, মেডিকেলে ফিট হয়ে গেছে, টোটালি এখন ফিট প্রত্যেকেই যে কজন আছে। মাত্র এখন শুধু অপেক্ষায় রয়েছে আর কি প্যানেলে, তাই তো? তো তোমার নাম কি বলো? সুমন বিশ্বাস। সরাসরি তোমার কতদিন আর কি, যে তুমি যে আমার কাছে প্র্যাকটিসে এসেছিলে এসএসসি জিডির জন্য, তো আর কি তখন তোমার টাইমিং কিরকম লাগতো? তখন আমার 24:30-25 লাগতো। আমার যখন প্র্যাকটিসে হ্যাঁ। এসেছিলে আর কি, না না, আমার কাছে যখন প্র্যাকটিসে এসেছিলে তখন তুমি 5 কিলোমিটার দৌড়াতে পারতে না, কি? আমি তখন 5 কিলোমিটার 4 কিলোমিটার বা 3.5 কিলোমিটার দিয়ে ছেড়ে দিতাম, পারতাম না। মানে পাঁচ আমি কিলোমিটার প্রচণ্ড মোটা হয়ে গেছিলাম, তো এবার কোনো কখনোই মানে কোথাও আমাদের মাঠ ছিল আমাদের, তো ওখানে আমি প্র্যাকটিস করে কিছুই করতে পারছিলাম না। মানে নিজের উপর মানে কিছুই করতে পারছিলাম না। 3 কিলোমিটার দৌড়ে ছেড়ে দিতাম, 4 কিলোমিটার দৌড়ে ছেড়ে দিতাম, তাও টাইমের মধ্যে না। তারপরে তোমার ইউটিউবে ভিডিও দেখি, তারপরে তোমার কাছে আসি। তা তোমার কাছে মোটামুটি আমি প্র্যাকটিস, তুমি তো যা প্র্যাকটিস করেছো, মোটামুটি আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে নিজের দৌড় তুলে ফেলেছি। আর কি প্রথমে এসে 5 কিলোমিটার দৌড় কমপ্লিট করতে পারিনি, 1 থেকে 1.5 মাস পরে তোমার হ্যাঁ, টাইমিং কিরকম হ্যাঁ, লাগতো? 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার টাইমে লাগতো 22, 22.5। 22, 22.5। এক থেকে 24 যে 25 বলতে সেটা কখন তো টাইমিং সে লাগতো? আমি প্রথম দিনে তোমার কাছে এসেছিলাম যখন, তো প্রথম দিন দৌড়াতে পারিনি। হুম। তারপরে কিছুদিন থেকে প্রথম টাইমে 24.5-24 লাগতো। প্রথম ট্রায়ালে লেগেছিল স্যার, ট্রায়ালে আর কি 24। টাইমিং এসছে যে 22, 22.5 যে দৌড়েছে সেটা আসতে দেড় থেকে 2 মাস মতো দেড় সময় থেকে দু লেগেছে, মাস তাই তো? সময় লেগেছে, হ্যাঁ। হুম। তো যে এখানে যে প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসটা যে কিরকম ভাবে প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস যদি আর কি কেউ ট্রেনিং এ আসে, সবাই কি সমানভাবে, যারা নতুন আসছে যারা পুরনো আছে তাদের কি আলাদা আলাদাভাবে দেখায় কন্ডিশন অনুযায়ী, নাকি তাদের সবাইকে সেই একদম একসাথে যাও প্র্যাকটিস করো এরকম ভাবে ট্রেনিং না, হয়? না, না, এরকম কোনো ব্যাপার নেই। সবাই এখানে সমান নজরে সবার। এবার যার যা কন্ডিশন, কারো হয়তো সমস্যা হচ্ছে কিছু কারণে, সেটা দেখা হয়, সবাইকে ঠিক মতো দেখা হয়। কোনো রকম যে ও পারছে না, ও পারছে না, এরকম কোনো ব্যাপার নেই। সবাইকে সুস্থ ঠিক মতো নজর দেওয়া সব কিছু। তো যার যেরকম কন্ডিশন তাকে সেরকম ভাবেই দেখা হয়। আর যে যেরকম ভাবে যার যেটা, দেখো সবারই প্র্যাকটিস আসছে, সব ম্যাক্সিমাম যারা সুস্থ সবল মানুষ তাদের একটা পজিটিভ পজিটিভ আর স্ট্রং সাইড থাকে এবং উইক সাইডে থাকে। সেই উইক সাইডটা নিয়ে কাজ করতে হয় প্রথমে। যার উইক পয়েন্টটাকে নিয়ে কাজ করতে হয়, তাকে প্র্যাকটিস করাতে উইক পয়েন্টটাকে স্ট্রং করতে হয় ধীরে 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 ধীরে। তারপর তাকে ওভারঅল একটা আর কি কন্ডিশনে আনা হয়, যে কন্ডিশনটা 5 কিলোমিটারের জন্য বেস্ট হবে, ঠিক আছে? সেই কন্ডিশন আনার পর তারপর থেকে মেইন ওয়ার্কআউটে ঢোকানো হয়। এবং বাকিদের ও যেরকম আগে যারা অ্যাডভান্স লেভেলে ঢুকে যায় তাদের মতো কন্ডিশনে ঢুকে গেলে তাদের তখন ধীরে ধীরে সেই ওয়ার্কআউটে ঢোকানো। এবার তুমি কি বলো, যারা এখানে প্র্যাকটিস আছে তাদের কি, তারা কি আর কি কিভাবে আসবে আর কি, কি ভেবে আসবে যে এখানে আসলে তারা কি মাঠ পাস করবে বা কিভাবে মাঠ পাস করবে? একদম, এখানে শুধু মাঠ মাঠ বলে কিছু না দাদা, আমাদের যেভাবে প্র্যাকটিস করায়, যেভাবে ওয়ার্কআউট করায়, যেভাবে সব কিছু করায়, তার প্রচুর বেনিফিট হবে। এই না যে কষ্ট করে আসবে, হবে কি হবে না, কোনো ব্যাপার নেই। এখানে আসলে নিশ্চয়ই বেনিফিট পাবে, 100% বেনিফিট পাবে। আমি নিজেও পেয়েছি, আর অন্যজনও পাবে। তো আমি এটুকুই বলে দেবো যে ভারতবর্ষে এমন কোনো ডিফেন্সের চাকরির গ্রাউন্ড বা ফিজিক্যাল ক্রাইটেরিয়া নেই যে ক্রাইটেরিয়া আমি কাউকে পূরণ করে দিতে পারবো না, ঠিক আছে? তো এখানে কন্ডিশন যেরকমই হোক, ফিজিক্যালি তোমাকে নর্মাল থাকতে হবে। হ্যাঁ, ফিজিক্যালি ব্যালেন্স থাকতে হবে। যারা আর কি অ্যাকচুয়াল আর কি মাঠের জন্য ফিট বা মাঠের জন্য দৌড়াতে পারবে সেই রকম ক্যান্ডিডেট লাগবে। যার দৌড় ওঠে না বা ফিজিক্যালি মোটা, যত হেলদি হোক, ওভার ওয়েট হোক, ওভার এজ হোক, একদম লাস্ট এজ হোক, ডাজ নট ম্যাটার। তো কোনো ম্যাটার করবে না, যত এজ হোক, একদম লাস্ট এজ হোক বা একদম শুরুতে হোক বা প্রচুর ওভার ওয়েট হোক, কোনো ম্যাটার করবে না। তোমার কন্ডিশন অনুযায়ী একটু বেশি সময় লেগে যাবে আর কি। ওর যেরকম 1.5 মাস, ও একটুখানি যা কন্ডিশন আছে এখন তার থেকে একটু বেটার আর কি, একটু বেশি হেলদি হ্যাঁ, ছিল, একদম, একদম। কিন্তু এর থেকে আরও বেশি হেলদি হলেও কোনো প্রবলেম নেই। জাস্ট একটু বেশি সময় লাগবে, তোমাকে অ্যাডভান্স লেভেল আনতে হবে, তোমার কন্ডিশন অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করানো হবে এবং একটু অ্যাডভান্স লেভেল আনবো। এবং অ্যাডভান্স লেভেল আনার পর মেইন ওয়ার্কআউটে ধীরে ধীরে ঢোকানো হবে। এবং মেইন ওয়ার্কআউট তুমি যত ভালো করে করতে হবে, তুমি তত তত তাড়াতাড়ি তোমার টাইমিং আসবে, ঠিক আছে? এবং এখানে শুধু আর কি দমের ওপর, তো আর কি একটা দৌড় তুলতে গেলে শুধু দমের ওপর ডিপেন্ড করলে তো হবে না। দম আছে, স্ট্রেংথ আছে, এন্ডিওরেন্স আর কি, স্ট্রেংথ এন্ডিওরেন্স আছে, ফিটনেস লেভেল আছে, তো রানিং অ্যাকশান আছে, রানিং পজিশন আছে, রানিংয়ের যে পেস আছে, সব কিছুর ওভারঅল একটা আর কি পেস, স্পিড, হ্যাঁ, স্ট্রেংথ, এন্ডিওরেন্স, হ্যাঁ, ফিটনেস, সব কটাকে মেনটেন করে একটা জায়গায় তোমাকে আনা হয়। আর সেটা হচ্ছে প্র্যাকটিস। তবেই দেখবে ওভারঅল তোমার হঠাৎ করে একদম প্র্যাকটিসগুলো করতে করতে হঠাৎ করে তোমার টাইমিং এসে তুমি নিজেও বুঝতে না তোমার কীভাবে টাইমিং এসে গেলো, যেটা ওদের ক্ষেত্রে হয়েছে, তাই তো? একদম, একদম। যে হঠাৎ করে ট্রায়াল থেকে দেখে যে 22.5 দৌড়াচ্ছে, তো সেরকমই হবে, সেরকমভাবেই ট্রেনিং করানো হয়। তো এটুকুই বলবো, আবারও বলবো যে ভারতবর্ষে এমন কোনো ডিফেন্সের চাকরির ফিজিক্যাল ক্রাইটেরিয়া নেই যে ক্রাইটেরিয়া তোমাকে আমি পূরণ করে দিতে পারবো না, তুমি যদি আমার সাথ দাও।
আমি যেরকম প্র্যাকটিস বলবো, এবং নিজেকে একটু পজিটিভ থাকতে হবে। টোটালি ডিমোটিভেটেড থাকলে হবে না, যে তুমি পারছো না সেটা ভুলে তুমি এখানে এসছো, এখানে এসে পারবে আর কি। এরকম একটা একটুখানি পজিটিভ সেন্স থাকতে হবে, যে একদম ডিমোটিভেট থাকবে বা পজিটিভ নেগেটিভ ভেবে যাবে আমি পারবো তো দিন রাত অনেকে থাকে যারা ভাবে যে আমি পারবো, টাইমিং এসে গেছে তারপর ভাবছি সেখানে গিয়ে আমি কি পারবো। টাইমিং এসে গেছে মানে তুমি রাজা, যেখানে দেবে তুমি সেখানে গিয়ে টাইমিং করে দেবে, সে এই কনফিডেন্সটা থাকতে হবে। তোমার 6:30 টার্গেট থাকবে, 6:29 দৌড়ালো তুমি মাঠ পাস করে দিয়ে চলে আসবে। এখানে যদি 6:29 দৌড়ে যাও তাও সেখানে তুমি আর কি যেখানে মাঠ হবে সেখানে আর কি লাইনে গিয়ে সেখানে তুমি 6:29 6:20 দৌড়ে দিয়ে চলে আসতে পারবে, যদি তোমার মধ্যে সেই কনফিডেন্স থাকে। খুব অল্প সময় নিয়েছো, 6:29 দৌড়েছো, 6:30 দৌড়েছো, তাও ওখানে কি সেই কনফিডেন্স রাখতে হবে যে আমি এখানে 6:30 দৌড়েছি মানে ওখানে 6:30 আমি দৌড়াবো, মাঠ পাস করবো। তারপর তো আমি জাস্ট ম্যাক্স আর কি যেটা একদম রিস্ক এক্সাম্পল, সেই এক্সাম্পলটা দিলাম। তার নিচে তো সব ঝুড়ি ঝুড়ি রেডি হচ্ছে, যে আছে সেই রেডি। আমার কাছে যারা যারা প্র্যাকটিস তারা কি প্রত্যেকে যারা যারা মাঠে যেতে পারে প্রত্যেকে মাঠ পাস করেছে। হ্যাঁ দাদা, প্রত্যেক মানুষ আমরা জিডি 8জন ক্যান্ডিডেট ছিলাম, একজন শরীর খারাপ বাদে 7জনই পাস করেছে। 7 জনে যারা মাঠে সঠিকভাবে প্র্যাকটিস করে যাবে প্রত্যেকে মাঠ পাস করে গেছে। তা তোমরা আসলে তোমরাও পাস করবে। এবং আসে একজন, সে ভিডিওতে আসতে চায় না, মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যে সে রেডি হয়ে গেছে, সেও এসে 32-33 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতো, তাই তো? একদম 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 আমার চোখে দেখা, নিজের চোখে দেখা। নিজের চোখে আমার আবাসিক এসে থাকতো, আবাসিক এসে থেকে একদম 2.5 মাসে রেডি হয়ে গেছে। যে 5 কিলোমিটার দৌড়াতেই পারতো না, প্রথম দিন দৌড়াতে পারেনি, দ্বিতীয় দিন দৌড়েছে সে 32 সামথিংয়ে দৌড়েছে, সেও 2.5 মিনিটে সে মাঠ কত দৌড়েছে, 22-15 না কত হয়েছে, 22:47 না কত দৌড়েছে, হ্যাঁ 22:47, হ্যাঁ এরকম টাইমিং দেবে, 23-এর নিচে দৌড়ে দিচ্ছে। তো তোমরা আসলে তোমরাও রেডি হবে, কিন্তু আমাকে মিনিমাম সময়টুকু দিতে হবে, বাস ওটুকুই আমি চাই। আমি চাই না তুমি আমার কাছে সারা বছর এসে পড়ে থাকো, আমাকে মিনিমাম সময়টুকু দেবে, আমি তোমাকে রেডি করে দেবো। তো ভিডিওতে এটুকুই বলা ছিল। ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।